নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব চোখ নিয়ে। চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেটা দিয়ে আমরা মহাবিশ্বকে দর্শন করি বা প্রত্যেকটি জিনিসকে দর্শন করি। সেই চোখের যত্ন নেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চোখের যত্ন কিভাবে নেবেন সকাল দিয়ে বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা ঠান্ডা জলে চোখটাকে একটু পরিষ্কার করবেন। তবে হ্যাঁ, বেশি জলের ঝাপটা দেওয়ার দরকার নেই। আলতো হাতে এই দুটো আঙুলের সাহায্যে এইভাবে চোখ দুটোকে পরিষ্কার করুন। তারপরে হালকা টাওয়াল দিয়ে চোখ দুটোকে চেপে চেপে আস্তে আস্তে মুছবেন। দেখবেন চোখে কোনো প্রকারের আঘাত যেন না লাগে। তারপরে বলবো যে আপনারা যখন বাইরে বেরোচ্ছেন, চোখে ধুলো, ধোঁয়া ইত্যাদি লাগে, সেগুলো থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই প্রোটেকশান নেবেন। বিভিন্ন রকমের সানগ্লাস আছে, তো আপনারা ডক্টরকে দেখিয়ে সেগুলো ইউজ করতে পারেন। উল্টো পাল্টা কোনো সানগ্লাস ইউজ করবেন না, তাতে চোখের ক্ষতি হয়, চোখের দৃষ্টির ক্ষতি হয়। নিজেদের ইচ্ছা মতো সানগ্লাস কিনে আপনারা পরবেন না। আর যাদের পাওয়ার মাইনাস বা প্লাস আছে, তারা অবশ্যই ডক্টরকে দেখাবেন। হয়তো কখনো দেখছেন যে ঝাপসা কিছু লাগছে, বা মাথা ঘুরছে, বা ধোঁয়া ধোঁয়া লাগছে, বা চোখে দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, তখন আপনারা অবশ্যই ডক্টরের কাছে যান এবং তাদের পরামর্শ অনুসারে চশমা ব্যবহার করুন। অবহেলা করে চোখকে অযত্নে নষ্ট করবেন না। চোখে কম দেখতে পাচ্ছেন, তা সত্ত্বেও হয়তো আপনারা কোনো কেয়ার করছেন না। এরপরে দেখবেন যখন একেবারে দেখতে পাচ্ছেন না, তখন ডক্টরের কাছে গেলেন। এরকম করবেন না। চোখে কোনো রকমের অসুবিধা বোধ করলে খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ করুন। এখন বিভিন্ন সরকারি হসপিটালে ফ্রিতে ডক্টর আছে, আপনারা অবশ্যই সেই হসপিটালগুলোতে যাবেন এবং ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরে চশমা দেবেন। আর যে ওষুধগুলো দেন, সেই ওষুধগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ অবহেলা করে যদি না ওষুধ ব্যবহার করেন, তাহলে চোখের অবস্থা আরও ক্ষতিকারক হতে পারে। সেজন্য আপনারা চোখের যত্ন নিতে অবশ্যই ডক্টরকে দেখাবেন। আর যারা কলে কারখানায় কাজ করেন বা রাস্তায় কাজ করেন, ধুলো ধোঁয়া, অবশ্যই চোখের প্রোটেকশান নেওয়া উচিত। আরেকটা কথা বলবো, যারা কম্পিউটারে বসে থাকেন, হয়তো চোখে পাওয়ার মাইনাস বা প্লাস নেই, কিন্তু তারা আই প্রোটেকশান নেবেন অবশ্যই, কারণ চোখে কন্টিনিউ একটা লাইট পড়া মানে চোখের দৃষ্টির ক্ষতি। বেশ কিছু বছর পরে বুঝতে পারবেন যে আপনার চোখের ক্ষতি হয়েছে। মাথা যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা, চোখ জ্বালা করা, চোখ থেকে জল পড়া ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব সবাইকে যে চোখের যত্ন নিন এবং তার জন্য ভালো চোখের ডক্টরকে দেখান এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা যে চশমা দেবেন, সেই চশমা অবশ্যই সবসময়ের জন্য ব্যবহার করবেন। চশমাটা নিয়ে বাড়িতে খুলে রেখে দেবেন না, তাতে চোখের ক্ষতি হবে আরও বেশি। চোখে চশমা নিলে আপনাদের যে সমস্যা, সেই সমস্যাটা খুব তাড়াতাড়ি মুকুব হয়ে যাবে। তারপরে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। আর চোখে যে ওষুধগুলো দেবে অবশ্যই ব্যবহার করবেন। আর আমি বলবো আর একটা কথা, যে আমাদের হাতে এখন প্রত্যেকের একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে, সেগুলো আমরা সবাই ব্যবহার করি। তো আপনারা যতটা পারবেন সেই মোবাইলটা কম চোখে ব্যবহার করবেন, কারণ মোবাইলের লাইটটা অত্যন্ত ক্ষতিকারক।
বিশেষ করে ছোট বাচ্চাদের বলবো যে মোবাইলের বেশিক্ষণ ভিডিও দেখবেন না। শোনার জন্য কিছু থাকলে সেগুলো শুনতে পারেন, কিন্তু কন্টিনিউ ৩-৪ ঘন্টা মোবাইলে চোখ লাগিয়ে বসে থাকবেন, তাতে চোখের প্রচণ্ড ক্ষতি হয়। আর একটা কথা বলবো যে যেসব মা বোনেরা বাড়ির মহিলারা রান্না করেন, তারা অবশ্যই চোখে প্রোটেকশান নেবেন। চোখে রান্না করার সময় যে ধোঁয়া লাগে বা তেলের একটা ভাব লাগে, গরম ভাব লাগে, তাতে থেকে অনেক ক্ষতি হতে পারে আমাদের চোখে। তো তাদের চোখ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, যারা সবসময় রান্নাবান্না করেন বাড়িতে, বা গ্রামের দিকে যারা উনুনে রান্না করেন, প্রচণ্ড ধোঁয়া বা ওই গরম ভাব এসে চোখে লাগে এবং চোখে অত্যন্ত ক্ষতি হয়। তো সেগুলো আপনারা চোখে একটু করে যদি চশমা পরেন ডক্টরকে দেখিয়ে, তাহলে ভীষণ ভালো হয়। আপনারা সারা জীবন চোখটাকে সুস্থ রাখতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন এবং কোনো রকম সমস্যা হবে না। চোখটা সমস্যা হলে সম্পূর্ণ বিশ্ব আপনার কাছে অন্ধকার। সেই জন্য বলবো আপনারা চোখের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে ভবিষ্যতে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।